বা ডার্ক ম্যাজিক নিয়ে যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু পবিত্র নামগুলোর হরফগুলোকে উল্টো করে যে ডার্ক ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়, সেটার মূলত আমাদের বাস্তব জীবনে, পরিবার জীবনে এটার প্রভাবটা কি, একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে যে আপনি যে বললেন যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নাম বা পবিত্র নামগুলোকে উল্টা করে পড়া হয়। এখানে শুধু পবিত্র নাম না, পবিত্র কালামে পাক কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতকেও উল্টা করে পড়া হয় এবং এই উল্টা করে পড়ে মানুষের ক্ষতি সাধন করা হয়। তো আপনার প্রশ্ন ছিল যে এই উল্টা করে পড়ে যে ডার্ক ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়, ডার্ক ফ্রিকোয়েন্সি মানব জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলে। আসলে ব্যাপারটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় আমাদেরকে বুঝতে হবে যে যখন একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম বা পবিত্র ধর্মগ্রন্থের পবিত্র আয়াতগুলোকে উল্টা করে তেলাওয়াত করে বা উল্টা করে পড়ে, তখন সে বাস্তবিক অর্থে এত চরম মাত্রার এন্টি রেজোনেন্স বা নেতিবাচক ধ্বংসাত্মক কম্পন তৈরি করে, যে ধ্বংসাত্মক কম্পনগুলো আমাদের আশেপাশে থাকা বিভিন্ন হায়ার ডাইমেনশনের জিনিসকে আমাদের পৃথিবীতে আসার জন্য অ্যাক্সেস দিয়ে দেয়। ব্যাপারটা আমি কেমন আপনাকে বলি, সেটা হচ্ছে যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতি এবং অন্যান্য যে জাতিগুলো আছে, যেমন জিন, তারপর আরও অন্যান্য কত জাতি আছে 18,000 মাখলুকাতের ভিতর, যা আমরা জানি না। দৃশ্যমান জগতে আমরা যা কিছু দেখি তা মাত্র 5% এবং 95% আমরা দেখি না, যেটা ডার্ক ম্যাটার। এক্ষেত্রে এই যে ডার্ক ম্যাটার, যে 95% জিনিস আমরা দেখি না, সেখানে কিন্তু বাস্তবিক অর্থে এমন এমন আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা কিছু জীব আছে যারা হচ্ছে শয়তানি শক্তিতে শক্তিমান এবং যাদের সর্বোচ্চ প্রচেষ্টাই থাকে তারা কিভাবে মানবদের ডাইমেনশনে বা মানুষের জীবনে অ্যাক্সেস প্রাপ্ত হবে। তো যে কোনো শয়তানি জিনিস চাইলেই কোনো মানুষের জীবনে অ্যাক্সেস নিতে পারে না, কোনো মানুষের শরীরের ভিতর প্রবিষ্ট হতে পারে না। এর কারণ হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন প্রত্যেক মানুষের আশেপাশে এমন এক অরা প্রেজেন্ট করে দিয়েছে, এমন এক অরা বিল্ড আপ করে দিয়েছে, যে অরা যতক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকে ততক্ষণ পর্যন্ত কোনো ডার্ক এনার্জি বলেন, কোনো শয়তান বলেন, কিংবা অন্য কোনো ডার্ক জীব বলেন, অন্য কোনো খারাপ জিনিস বলেন, তারা ওই মানুষের শরীর বা মানুষের ওই অরার ভিতর অ্যাক্সেস নিতে পারে না। তো এখন মানুষের এই অরার ভিতর অ্যাক্সেসটা কখন নেয়, কিভাবে নেয়, এটা আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওমাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। অর্থাৎ যখন মানুষ রহমানের জিকির থেকে নিজেদের মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। ব্যাপারটা বোঝার ট্রাই করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার সাথে একটা শয়তান নিযুক্ত করে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। ব্যাপারটা এমন, আমি আপনাকে বললাম যে গাজী ভাই, এখানে একটা পাথর রাখা আছে, আপনি এই পাথরটা ধরবেন না, এই পাথরটা ধরলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু যদি আমার বারণ করা সত্ত্বেও আপনি এই পাথর ধরেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমার নিজের মাথায় করে এই পাথরটা আপনার ঘরে দিয়ে আসা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক বলতেছেন যে তুমি আমার জিকির থেকে কখনোই তোমার স্মরণ সরিও না, তুমি তো আমার জিকির থেকে তো কখনো বিমুখ হও না, তুমি সর্বদা আমার জিকিরে রত থাকো। এখানে জিকির বলতে গিয়ে আমরা 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, ব্যাপারটা এমন না। এখানে স্মরণ বলতে আমাদের উঠতে, বসতে, চলতে, ফিরতেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সমর্পিত থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভিতর এই বিশ্বাস থাকতে হবে যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাকে দেখছেন এবং তিনি আমাকে রক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা নাস এবং ফালাক যে নাজিল করলেন, কালো জাদু যেন মানুষকে আক্রান্ত না করতে পারে তার জন্য, জিন যেন মানুষকে আক্রান্ত না করতে পারে তার জন্য। প্রত্যেকটা আয়াত যদি আপনি ভালোভাবে দেখেন, তাহলে দেখবেন এর অর্থগুলো হচ্ছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহর কাছে। আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, তিনি যা সৃষ্টি করছেন তার অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট থেকে, তারপর মন্ত্র পড়ে ফুৎকার কারিনীদের অনিষ্ট থেকে। মেইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। এখন আশ্রয় প্রার্থনা করা তো মানে শুধুমাত্র মুখে মুখে বললেই আশ্রয় প্রার্থনা হয় না। এই যে দেখুন, সাপোজ আপনি আমার মনের কথা বুঝতে পারেন, আল্লাহ সেই ক্ষমতা আপনাকে দিয়েছে। আমি যে কোনো একটা কারণে আপনার কাছে এসে আশ্রয় প্রার্থনা করতেছি যে গাজী ভাই আপনি আমাকে আশ্রয় দেন। আবার আমি মনে মনে ভাবতেছি যে হায় আল্লাহ, গাজী ভাই আমাকে আশ্রয় দিবে কিভাবে? বাইরের মানুষ যে অস্ত্র নিয়ে এসেছে আমাকে মারার জন্য, তারা তো আমার মেরে ফেলবে, গাজী ভাই আমার কি আশ্রয় দিবে? অর্থাৎ আপনার উপর আমার যে ভরসাটা, সেটার থেকে বাহিরের যে মানুষ আমাকে মারতে আসতেছে তাদের উপর আমার ভয় এবং ভরসা বেশি যে তারা আমারে মারবে। আপনি আমাকে কিভাবে প্রোটেক্ট করবেন? অথচ আমি কিন্তু আপনার পায়ের কাছে এসে বসেছি যে আপনি আমাকে আশ্রয় দেন। আমাদের আধুনিক যুগে আমরা যা যেখানেই দেখতে পাই না কেন, প্রত্যেকটা জায়গায় ব্ল্যাক ম্যাজিক বলেন, কালো জাদু বলেন, যা কিছু বলেন, সবকিছু কাজ এই ওয়েতে করে।
কারণ হচ্ছে একজন ম্যাজিশিয়ান বা ব্ল্যাক ম্যাজিশিয়ান তার মূল লক্ষ্য থাকে যে আপনার মনকে আগে ভীত করা। অর্থাৎ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা আপনার উপর এমন কিছু জিনিস হয়েছে যে আপনি তো আর বাঁচবেন না, আপনার সমস্যা হয়ে যাবে, এরকম একটা ভয় আপনাকে দেখানো। যখন আপনি ভয় পাবেন তখন আপনি আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে আপনার যে ভরসাটা সেটা হারিয়ে ফেলবেন। যদিও আপনি দৈনন্দিন জীবনে প্রতিদিন সূরা নাস ফালাক পড়তেছেন, কিন্তু আপনার অন্তর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারতেছে না। আপনি জানেনও না যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারতেছেন না। আপনি দেখেন যে না আপনি ভরসা করতেছেন, কিন্তু আপনার অবচেতন মন প্রতি মুহূর্তে মুহূর্তে ভয়ে ভীত এত পরিমাণ ভীত হচ্ছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা থেকে ওই ডার্ক ম্যাজিককে, ওই ডার্ক এনার্জিকে বেশি ভয় পাচ্ছে। যখন এটা হয় তখন আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ওই সূত্রে পড়ে গেলেন যে অমাইয়া আসো আং জিক্রির রহমান, যে রহমানের জিকির থেকে স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আং জিক্রির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তখন আমি নিজে তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে এই ল অনুসারে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই মানুষের উপর থেকে তার হস্ত তুলে নেয়। যখন হস্ত তুলে নেয় তখন কি হয় জানেন, তখন ওই মানুষের যে অরাটা রয়েছে তার চারপাশে যে একটা ফোর্স রয়েছে, ম্যাগনেটিক ফোর্স রয়েছে, যেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি না কিন্তু আছে, যেটা আমাদের প্রোটেক্ট করতেছে, সেটা ছিদ্র হয়ে যায়। যখন সেটা ছিদ্র হয় তখন সেই ছিদ্র থেকে হায়ার ডাইমেনশন বা শয়তানি ডাইমেনশনের যে ডার্ক ম্যাটারগুলো বলেন বা ডার্ক ফোর্সগুলো বলেন বা ডার্ক শক্তি বলেন, ডার্ক ম্যাটার বলতে কিন্তু বাস্তবিক অর্থে খারাপ জিনিস বোঝায় না, এটা জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে আপনি যেটাই বলেন না কেন, শয়তান বলেন, ডার্ক ফোর্স বলেন, ডার্ক ফ্রিকোয়েন্সি বলেন, যাই বলেন না কেন, সে ওই ছিদ্র থেকে তার শরীরের ভিতর বা তার দেহের ভিতর অ্যাক্সেস নেয়। প্রিয় ভাই, আপনি ছোটবেলা থেকে হয়তো শুনেছেন যে একজন ব্যক্তি জিনে পেয়েছে, তো যখন জিনে পাওয়া রোগীর ব্যাপারে আপনি জিজ্ঞেস করতে যান, আপনি কি কখনো এটা শুনেছেন যে উনি বলতেছে যে হয়তো উনি তাল গাছের গোড়া থেকে যাচ্ছিল, হঠাৎ করে উনি দেখে যে একটা মানুষ তাল গাছের নিচ থেকে একদম তাল গাছ পর্যন্ত বড় হয়ে গেছে। হ্যাঁ। তো এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছে, এসে সে ঘুমিয়ে পড়ছে এবং তার জ্বর উঠছে। তো ঘুম থেকে ওঠার পরে সে পাগলামি শুরু করছে, তার মধ্য থেকে জিন কথা বলে, ব্যাপারটা শুনছে। তো যতক্ষণ পর্যন্ত ওই মানুষ ভয় না পাবে ততক্ষণ পর্যন্ত জিন তার শরীরে প্রবিষ্টি হতে পারবে না। সে যখন এরকম একটা অদ্ভুত অলৌকিক জিনিস দেখে ভয়প্রাপ্ত হলো তখন তার অবচেতন মনে এটা ছাপ পড়ে গেল যে খাইছে রে, আমার তো শেষ, আমি তো শেষ, এ তো আমার শেষ করে ফেলবে। তার অবচেতন মনে তার নিজের কনসিয়াসনেসের বাইরে গিয়েই সে আল্লাহর উপর ভরসা না করে ওই জিনিসের উপর বেশি বিশ্বাসী ইয়াকিন রাখছে, যেখানে আল্লাহ নিজে স্বয়ংসম্পূর্ণ এবং আপনার শাহরগের নিকটে অবস্থান করতেছে, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সেখানে আপনাকে কিভাবে কোনো খারাপ জিনিস আপনার অ্যাটাক করবে এবং আপনাকে দুর্বল করবে কোনো ওয়ে আছে? কিন্তু যখন এরকম একটা জিনিস দেখে সে ভয় পেল, সাথে সাথে সে এসে ঘুমিয়ে পড়লো। যখন সে ঘুমিয়ে পড়লো তখন কি হয় জানেন, আমাদের শরীরের ভিতর নবস রয়েছে, রুহ রয়েছে। এই নবসের নাম হচ্ছে রুহে জিসমানি, এটাকে আমরা রুহে জিসমানি বলি, এবং আরেকটা হচ্ছে রুহুল্লাহ। রুহুল্লাহ যতক্ষণ আমাদের শরীরের ভিতর থাকে ততক্ষণ আমরা হচ্ছে জীবিত থাকি। যেই মুহূর্তে রুহুল্লাহ আমাদের শরীর থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা মৃত হয়ে যাই। তার মানে রুহুল্লাহ আমার শরীরের ভিতর আছে, কিন্তু রুহে জিসমানি যেটা, আমরা যখন ঘুমাই তখন এই রুহে জিসমানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ থেকে আলাদা করে দেয়। তো ওই যে রুহি জিসমানিটা আমাদের দেহ থেকে আলাদা হলো না ঘুমের মাঝখানে, তখন ওই জায়গাটা ফাঁকা হলো। তখন ওই হায়ার ডাইমেনশনের খারাপ জীবগুলো তারা দেখলো যে এই ব্যক্তিকে তো আমি ভয় দেখিয়েছি, এত ভয় পেয়েছে, এর উপর থেকে আল্লাহ তো আল্লাহর প্রোটেকশন উঠিয়ে নিয়েছে, এখন এই সুযোগে আমি ওই ছিদ্র থেকে প্রবেশ করে তার শরীরে প্রবেশ করব। যেহেতু তার ভিতরে এখন রুহে জিসমানিটা নাই, সেটা হচ্ছে ঊর্ধ্ব জগতে গমন করতেছে বা সে স্বপ্ন জগতে আছে, তখন সে তার শরীরের ভিতর প্রবেশ করে। পরবর্তীতে যখন সে ঘুম থেকে ওঠে তার রুহে জিসমানি শরীরের ভিতর প্রবেশ করলেও সে বাস্তবিক অর্থে পজেস একজন ব্যক্তি হয়ে যায়, কারণ ওই যে হায়ার ডাইমেনশনের জীব তার শরীরের ভিতর অ্যাক্সেস নিয়ে নিয়েছে। তো এখন ঠিক সেম কাজটা হচ্ছে জাদুকররা করে। যে কোনো জিন বলেন, যে কোনো খারাপ জিনিস বলেন, একটা মানুষকে ততক্ষণ পর্যন্ত পজেস করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে অত্যন্ত ভয় না পায়, সে আল্লাহর উপর ভরসা ইয়াকিন তার নিজের অজান্তে না হারিয়ে ফেলে। তখন কি হয় জানেন, যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান তারা কি করবে জানেন, তারা আপনার কিন্তু এখন পর্যন্ত কোনো ব্ল্যাক ম্যাজিক করলো না। ধরুন আমি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, আমি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করবো। আমি কি করবো জানেন, আমি আপনার ঘরের সামনে কয়েকটা পুতুলের ভিতর আপনার কয়েকটা সুই ভরে, তার উপরে একটু সিঁদুর টিঁদুর ভরে আপনার ঘরের সামনে ফেলে রাখবো। ফেলে রেখে আমি চলে যাবো। আপনি সকালবেলা উঠে যখন ঘরটা খুলবেন দেখবেন ঘরের সামনে এগুলো, তো দেখে তো আপনি ভাববেন হায় আল্লাহ, এগুলো কি তার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে? আসলে কিন্তু ব্ল্যাক ম্যাজিক এখনো আপনার উপর হয় নাই। আপনারা যখন ওইটা দেওয়া হয়েছে ওটা দেখে আপনি ভয় পেলেন না, হায় আল্লাহ কি হলো, তার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তখন আপনি ওটারে সরিয়ে বিভিন্ন হুজুরের কাছে যাওয়া শুরু করবেন, আপনার অন্তরের ভিতর একটা ভয় শুরু হবে। এই যে আপনার ভয়টা হলো, এই ভয়টাই হচ্ছে বাস্তবিক অর্থে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা তৈরি করতে চায়। যে মুহূর্তে ভয় তৈরি শেষ, তারপর সে তার মন্ত্র আপনার উপর ফুৎকার করে। তারপর সে কি করে, এই ধরনের পবিত্র নামসমূহ, পবিত্র আয়াতসমূহকে যখন উল্টা করে পড়ে, তখন এত বেশি পরিমাণে এন্টি রেজোনেন্স বা নেতিবাচক ধ্বংসাত্মক কম্পাঙ্ক তৈরি হয় যে আপনি তো আগেই ভয়প্রাপ্ত হয়ে আপনার যে অরাটা সেটা অলরেডি দুর্বল হয়ে গেছে। তখন সে এই মন্ত্রগুলোর মাধ্যমে, এই জিনিসগুলোর মাধ্যমে নেগেটিভ ফোর্সকে আপনার দিকে ধাবিত করে এবং ওই নেগেটিভ ফোর্স আপনাকে পজেস করে।
তখন গিয়ে হচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন। তো